মা আমাকে একটু তোয়ালেটা দিয়ে যাও না। লিলি তার স্বামী সুখদেব এবং শাশুড়ি লীলাবতীর সঙ্গে দিল্লি শহরে থাকত। লিলি ছিল চায়ের প্রতি ভীষণই অনুরক্ত, আর লিলির এই চায়ের প্রতি অনুরাগ নিয়ে লিলির শ্বশুরবাড়ির লোকজন তার প্রতি ছিল খুবই বিরক্ত। এখন আপনি হয়তো ভাবছেন যে চায়ের শখ দেখে কারই বা বিরক্ত লাগতে পারে, কিন্তু সেই শখ যদি লিলির শখের মতন হয় তখন আর কি বা বলার আছে। কেন এমন বলছি জানতে চান? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে অবশ্যই দেখতে হবে। একদিন সকালের কথা বলি। রান্নাঘরে লিলি একটা বড় পাত্রে চা বানাচ্ছিল। কে রে, তুই চায়ের দোকান খুলেছিস নাকি? না তো মা, তাহলে কি পাড়ার সব লোককে ডেকে চা খাওয়ানোর মতলব করেছিস নাকি রে? আরে না না মা, এই চাটা তো আমিই খাবো। ওরে বউ, তোর মাথা ঠিক আছে তো রে? কেন মা, আমি তো একদম ফিট এন্ড ফাইন আছি, আমার আবার কি হবে? এই বলে লিলি জলের জগ নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। হে ভগবান, এই চাকরের হাত থেকে আমাকে রক্ষা করো। এমনই একদিন লিলিদের বাড়িতে কিছু অতিথি আসেন। কে লীলাবতী, তোমার ছেলের বউয়ের সঙ্গে আমাদের পরিচয় করাবে না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, চা জল খাবার নিয়ে এক্ষুনি এসে পড়বে। ঠিক সেই সময় দেখা যায় লিলি অনেকগুলো চা ভর্তি কাপ একটা ভারী ট্রেতে বসিয়ে নিয়ে এসেছে। এখানে তো আমরা মাত্র 3 জনই আছি, এই আবার এতগুলো কাপে চা কেন নিয়ে এলো রে বাবা? বৌদি, আরো কারুর এখানে আসার কথা আছে নাকি? না তো দাদা। তাহলে বৌমা এতগুলো কাপে করে কেন চা এনেছে? জ্যাঠামশাই, এখানে অনেক রকমের চা আছে। কাশ্মীরি চা, মশালা চা, কালো টক চা, ঝাল চা আর হাওয়াইন চা। বৌমা শুধু বিভিন্ন রকমের চাই দেখাবে নাকি চা খাওয়াবেও? হ্যাঁ হ্যাঁ জ্যাঠাইমা, কেন খাওয়াবো না? এই নিন না, ট্রাই করুন। ওমা, তোমার বউয়ের তো অনেক গুণ গো। আর আমার বউকে এদিকে দেখো, ঠিকঠাক রুটিও বানাতে পারে না, এত রকমের চা কি করে বানাবে? আচ্ছা, এর মধ্যে সব থেকে টেস্টি চা কোনটা বৌমা? ঝাল চা। ঝাল চা সব থেকে বেশি ভালো। কিন্তু আর কিন্তু না, আমি ঠিক করে নিয়েছি আমরা ঝাল চাই খাবো। কি বলো? হ্যাঁ নিশ্চয়ই। পোড়ামুখী কোনো গোলমাল না করে, হে মা তারা রক্ষা করো মা। জ্যাঠা শ্বশুর আর জেঠি শাশুড়ি ঝাল চা পান করেন, আর ঝালের চোটে ওনাদের কান থেকে ধোঁয়া বেরিয়ে আসার উপক্রম হয়, আর তাদের চেহারা লাল হয়ে যায়। ওরে বাবা, কি ঝাল! আরে ডাইনির বাচ্চা, তুই এটা কি করলি না? দেখলি তো আমার যা চলে গেল। এবার সারা জীবন ভর সে আমাকে খোঁটা দেবে। কিন্তু আমি তো ওদের নাই করলাম, ওরাই তো শুনলেন না আমার কথা। তাহলে আমি কি করব মা? নেশাখোর, তোকে তো কোনো কথাই বলা বেকার। কে জানে কোত্থেকে তোর এই চায়ের নেশা হয়ে গেল। আর কি বলবো, ছেড়ে দাও। এইভাবে ঝালের চোটে ছটফট করতে করতে জ্যাঠা শ্বশুর এবং জেঠি শাশুড়ি ওখান থেকে পালিয়ে যায়। এইভাবে দিন কাটতে থাকে, আর লিলি শুধুমাত্র চা দিয়ে তৈরি জিনিসই খেতে থাকে, আর যে কোনো কিছুর মধ্যেই সে চাকে অ্যাড করতে থাকে। কিন্তু একদিন তো অনেক বাড়াবাড়ি হয়ে গেল। মা আমাকে একটু তোয়ালেটা দিয়ে যাও না, আমি তোয়ালে নিয়ে ঢুকতে ভুলে গেছি। এই পোড়ার মুখে একটা কাজও ঠিকঠাক করতে পারে না। এখন এই মহারানী স্নান করবে আর আমি তোয়ালে এনে দেব। চা খেতে তো কখনো ভুলতে দেখি না। তো শাশুড়ি লিলিকে বাথরুমে তোয়ালে দিতে ঢুকলেন, আর যেই তিনি বাথরুমের দরজাটা খুললেন, বাথরুমের ভেতরের দৃশ্য দেখে তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন। এসব কি হচ্ছে পোড়া মুখে? স্নান করছি আর কি, মনে হচ্ছে চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে রাখা হয়েছে। তুই বাইরে আয় একবার, তারপর আমি তোকে দেখাচ্ছি। এর কিছু পরে লিলি তৈরি হয়ে বসার ঘরে আসে। এসে গেছে মহারানী চায়ের নদীতে ডুব দিয়ে। আরে ডাইনি বেহায়া মেয়ে ছেলে, চায়ের টাকা কি তোর বাবা এনে দিয়ে গেছে নাকি নাকি তোর মা এনে দিয়ে গেছে, যে সারাদিন ধরে ঘরের চায়ের গঙ্গা বইয়ে চলেছিস? আরে ও লীলাবতী, তুমিও ডুব দাও না, কিন্তু আমার বাবা মায়ের নাম নিও না, প্রথমেই বলে দিচ্ছি, নইলে এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। এইভাবে শাশুড়ি আর বউ দুজন মিলে ঝগড়া শুরু করে দিল, আর ঝগড়া তারপরে এতটাই বেড়ে গেল যে দুজনে হাতাহাতি শুরু করে দিল। এর মধ্যেই শাশুড়ির হাত লেগে পাশের টেবিলে রাখা চায়ের কাপ উল্টে পড়ে গেল মেঝেতে। আরে মা, এটা কি করলে? এবার তো তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। এরপরে বউ শাশুড়ির উপর ঝাঁপিয়ে পড়তে যায়, আর ঠিক সেই সময় সুখদেব সামনে এসে পড়ে। বউকে একটা বিল দেখিয়ে থামানোর চেষ্টা করে। এই যে আমার সামনে থেকে সরে যাও বলছি, আমার মাথায় খুন চেপে গেছে। হাতে তরোয়াল ধরানোর বদলে তুমি আমার হাতে বিল ধরাচ্ছ। আরে দেখে নাও তো এটা কিসের বিল? মাথার খুন আপনি আপ নেমে যাবে মাথার উপর থেকে। 2 লাখ টাকা? এত শপিং করতে কে বলেছিল? এবার ভোগো।
আরে এটা কোনো শপিং করার বিল না, তোমার চায়ের বিল। নামি দামি সব ব্র্যান্ডের তুমি যা সব চা নাও তার জন্যই এই বিল এসেছে। কি বলছো, এত বিল? এরপরে সুখদেব লিলিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চেকআপের পরে জানা যায় যে চা পান করে করে লিলির শরীরে অনেক রকমের রোগ বাসা বেঁধেছে। মিস্টার সুখদেব, আমাদেরকে আপনার স্ত্রীর আর্জেন্ট ট্রিটমেন্ট শুরু করতে হবে। অনেক অনেক চা পান করার ফলে আপনার স্ত্রীর শরীরের সমস্ত শিরা উপশিরা দিয়ে রক্তের বদলে চা দৌড়াচ্ছে। তখনই লিলি বেহুশ হয়ে পড়ে। এই নাও বিল, 2 লাখ চায়ের 3 লাখ হাসপাতালের। এবার যাও বাপের বাড়ি, ওখানে গিয়ে খুব করে চা খাও। ওগো, আমায় ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন চা খাবো না। আমি চায়ের নামও নেব না কোনোদিন। আরে চা খাও না, কিন্তু একটা লিমিটে তো খাবে। আর এর তো কোনো মানে নেই না যে চায়ের বাথটবে স্নান করবে, সব সময় চা খেতে আই থাকবে। এম সরি গো। অনেক লম্বা ট্রিটমেন্টের পরে লিলির শরীর ধীরে ধীরে ভালো হতে থাকে। সেই সময় শাশুড়ি চায়ের ট্রে নিয়ে ঘরে আসেন। ভাবছে চা নিয়ে কতক্ষণে আসে।